বেসিক প্যাটার্ন থেকে ওয়ার্কিং প্যাটার্ন বের করার জন্য আমাকে এই প্যাটার্নটা একটু কাজ করতে হবে। জি থেকে এই লাইনটাকে কেটে দিলাম, স্ট্রেট লাইন যেটা আছে এ এবং জি, এই লাইনটাকেও কেটে নিলাম। এবং কার্ভটাকে অ্যাকুরেট ভাবে কেটে নেব। হিল কার্ভ যেটা, এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, যেহেতু এখান থেকে আমি প্যাটার্নটা বের করব। তারপর লাস্টিং ফেদারের যে লাইনটা আছে সেই লাইনটাকেও অবশ্যই যখন কাটিং করবো তখন আউটসাইড ধরে কাটিং করব, ইনসাইডে কাটিং করব না। তো এটা হয়ে গেল একটা প্যাটার্ন, বেসিক প্যাটার্ন। এখান থেকে বেসিক প্যাটার্নের যে কার্ভগুলো আছে, যেহেতু আমাকে এটার ভিতর দিয়ে পেন্সিল দিয়ে ড্রয়িং করে আবার প্যাটার্ন তৈরি করতে হবে, এই জন্য যাতে পেন্সিল এখানে প্রবেশ করতে পারে সেভাবে কার্ভগুলোকে বড় কেটে নিলাম। আমি প্যাটার্ন এন্ড কালার দিয়ে স্লটগুলো কেটে নিলাম, বাট খেয়াল করে দেখেন আমি কিন্তু ফুল প্যাটার্ন কাটিনি। যেমন এখানে একটু কেটেছি, এখানে রেখে দিচ্ছি, এখানে কেটেছি, এখানে রেখে দিচ্ছি, অর্থাৎ প্যাটার্ন এখান থেকে পুরোপুরি সেপারেট হয়নি। এখন এরকম একটা পিকার দিয়ে এই লাইনগুলোকে একটু গ্যাপ করে নেব, যাতে করে পেন্সিল অনায়াসে এটার ভেতর দিয়ে পাস করতে পারি। দেখুন এই যে পেন্সিল কি হবে, এটার ভেতর দিয়ে যাতে করে পেন্সিলটা অনায়াসে পাস করে সে ব্যবস্থা করে নেব। ওকে, দেখেন এখানে প্রত্যেকটা কম্পোনেন্টের এজ বরাবর এখানে কিছু স্লট কেটে নেওয়া হয়েছে। এটা করার উদ্দেশ্য ছিল আমি যখন এখানে পিস প্যাটার্ন করব যাতে করে পেন্সিলটা অনায়াসে প্রবেশ করতে পারে। ওকে, ওয়ার্কিং প্যাটার্ন তৈরি করার জন্য এটাকে একটা কাজ করে নিলাম কাজের সুবিধার জন্য। এখন আমি আরেকটা কাজ করব।
আমি জুতাটা যে বানাবো অর্থাৎ যে ডিজাইনটা যে বানাবো এখানে স্টিচিংয়ে কিছু পয়েন্ট আমি দিয়ে দিব। যেমন এখানে আমি একটা স্টিচ মার্ক দিয়ে দিচ্ছি, অর্থাৎ টপ লাইন বরাবর কি হবে, এখানে একটা সিঙ্গেল স্টিচ সেলাই হবে। তা সেলাই যেরকম হবে সেরকম আমি সেলাই ডিজাইনটা করে দিচ্ছি। এবং কোয়ার্টার বসবে ভ্যাম্পের উপরে, এই জন্যই সেলাইটা হবে কোথায়, অবশ্যই কোয়ার্টারের উপরে সেলাই হবে। ভ্যাম্পের উপরে বসবে, এই জন্যই সেলাইটা কোয়ার্টারের উপরে পড়বে। এটা তার উদ্দেশ্য হচ্ছে আপনি যখন ডিজাইনটা ড্রয়িং করলেন, আপনার এই প্যাটার্নে যখন এটা স্টিচ মার্কটা থাকবে তখন আপনি বুঝতে পারবেন আসলে কোন পার্টটা উপরে থাকবে কোন পার্টটা নিচে থাকবে। যেমন এখানে কাউন্টার যে পার্টটা আছে, কাউন্টার থাকবে উপরে এবং কোয়ার্টার পার্টটা থাকবে নিচে। এখানে আরেকটা বিষয় আপনাকে কনসিডার করতে হবে, আপনি কি এখানে সিঙ্গেল স্টিচ রাখবেন নাকি ডাবল স্টিচ রাখবেন। যদি ডাবল স্টিচ রাখেন তাহলে এখানে আপনি ডাবল করে সেলাইয়ের ডিজাইনটা দিয়ে দিতে পারবেন। তাহলে যে কাজ করবে অর্থাৎ স্যাম্পল রুমে আপনি তো প্যাটার্ন ডেভেলপ করে দিবেন, বাট স্যাম্পল ম্যান যারা কাজ করবে তাদেরকে যদি আপনি এই প্যাটার্নটা দিয়ে দেন, অর্থাৎ এই প্যাটার্নটা দিয়ে দেন বা দেখান, তখন সে সহজে বুঝতে পারবে যে এখানে ডাবল সেলাই করতে হবে। তখন সে সেখানে যখন স্যাম্পল ডেভেলপ করবে তখন সে সেখানে ডাবল সেলাই করে নেবে। আর আরেকটা পয়েন্ট হচ্ছে এখানে টো ক্যাপ অবশ্যই ভ্যাম্পের নিচে থাকবে এবং টো ক্যাপে সবসময় খেয়াল রাখবেন ডাবল সেলাই দিতে হবে। ডাবল সেলাই যদি না দেন তাহলে টো লাস্টিং করার সময় সিঙ্গেল সেলাই ছিঁড়ে যাওয়ার একটা রিস্ক থাকে, এর জন্যই টো ক্যাপে সবসময় ডাবল সেলাই দিতে হবে। তা এটাকে প্যাটার্নটা ডেভেলপ করলাম, এটা হচ্ছে ওয়ার্কিং প্যাটার্ন, বেস প্যাটার্ন। এখন এখান থেকে আমরা ওয়ার্কিং প্যাটার্ন বের করবো এরপরেই।